আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। মধ্যপ্রাচ্যের বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। একই সাথে প্রধানমন্ত্রী বলেন, দেশের হাইটেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর সুষ্ঠু পরিচালনা এবং পেপাল সেবা চালুর লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নদী শাসনের পাশাপাশি খাল খনন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্লু ইকোনমি নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান আরও বলেন, 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। এছাড়া 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে ই-হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মক্কা মদিনায় সরকারি ও বেসরকারি হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। একই সাথে হাজিদের সেবায় 400 হজ কর্মী নিয়োগ দিয়েছে বাংলাদেশ হজ মিশন। হাজিদের বরণের সব প্রস্তুতি শেষ করেছে সৌদি সরকারও। মিনা মুজদালিফা এবং আরাফাত ময়দানের যাবতীয় কাজও শেষের পথে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ফ্লাইট। এরই মধ্যে মক্কা মদিনায় হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন করেছে সরকারি বেসরকারি সব পক্ষ। মক্কা এবং মদিনায় হাজিদের সেবার জন্য 400 কর্মী নিয়োগ সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণ করে নিতেও প্রস্তুত সৌদি সরকার। সরকারি বেসরকারি সকল হাজিদের সেবাদান নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধরনের টিম, যেমন প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, কারিগরি টিম, তারা এসে থাকেন। এবারও সেই টিমগুলো আসছে। এছাড়াও স্থানীয়ভাবে আমরা মক্কা, মদিনা এবং জেদ্দায় প্রায় 400 হজকর্মী নিয়োগ করে থাকি। সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যারা এখানে আরবি ভাষা জানেন, যারা এখানের ইকামা প্রাপ্ত এবং মক্কা, মদিনা, জেদ্দায় থাকার অনুমোদন প্রাপ্ত, যারা পথঘাট চেনে, এরকম যোগ্যতা বিচার করে আমরা ভালো দেখে হজকর্মী নিয়োগ করার চেষ্টা করেছি। মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে তাঁবু বন্টন সহ যাবতীয় কাজ প্রায় শেষ। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। 70-80% কাজ হয়ে গেছে, এখন শুধু ফিনিশিং এর কাজটা আমাদের চলতেছে। এখানে মিনার মধ্যে এখন বর্তমানে আমি বিআইপি হাজি আপনার 18,000 হাজি বর্তমানে। রমজানের আগ থেকে আমরা মিনাই সেবা দিয়ে যাচ্ছি। আমরা 15-20 জন আমরা বাংলাদেশি কর্মী আছি, একসাথে আমরা কাজ চালা যাচ্ছি। এবছর সৌদি সরকারের অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া উমরা ভিসায় যারা সৌদি আরব এসেছিলেন তাদের 18 এপ্রিলের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বলে ফক্স নিউজকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নিউ ইয়র্ক পোস্টের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেহরানের প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে থাকা উচিত, কারণ আগামী 2 দিনের মধ্যে ইরান আমেরিকা আবারও আলোচনা হতে পারে। এদিকে দ্বিতীয় দফা বৈঠকেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার পক্ষে নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছে সিএনএন। ওদিকে যুদ্ধবিরতির লক্ষ্য ওয়াশিংটন ডিসিতে 4 দশকেরও বেশি সময় পর লেবানন ইসরায়েল সরাসরি আলোচনা হয়েছে, যেখানে উভয় পক্ষ আরও বৈঠক করার বিষয়ে একমত হয়েছে। এবার খেলার খবর। জমজমাট নাটকীয় এক লড়াই শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে তারা 2-1 ব্যবধানে বার্সেলোনার কাছে হারলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানের জয়ে বার্সাকে বিদায় করে শেষ 4-এ জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের দল। অন্য ম্যাচে ওসমান দেম্বেলে জোড়া গোলে লিভারপুলকে 2-0 ব্যবধানে হারিয়েছে পিএসজি। 2 লেগ মিলিয়ে 4-0 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। পরাগারমানের রিপোর্ট। প্রত্যাবর্তনের গল্প লিখতে গিয়েও
পারল না বার্সেলোনা, ব্যর্থ হলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে কাতালানদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ। অবশ্য অ্যাটলেটিকোর মাঠ মেট্রোপলিটানোতে প্রাধান্য ছিল বার্সেলোনারই। খেলার চতুর্থ মিনিটেই লামিনে ইয়ামালের কল্যাণে লিড নেয় বার্সেলোনা। 24 মিনিটে ফেররান তোরেস ব্যবধান 2-0 করেন। দুই লেগ মিলিয়ে তখন 2-2 সমতা জয়ের স্বপ্ন ভাসছিলেন সমর্থকরা, কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার 31 মিনিটে আদেমোলা লুকমানের গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় দুই লেগ মিলিয়ে 3-2 ব্যবধানের জয়ে সেমিফাইনালে পৌঁছে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে 2017 সালের পর আবারও সেমিফাইনালে উঠল মাদ্রিদের দলটি। গত সপ্তাহে ফ্রান্সের রাজধানীতে 2-0 গোলে হারের পর লিভারপুলের জন্য ইনফিল্ডের সমীকরণটা কঠিন হয়ে গিয়েছিল। সেই কঠিনকে সহজ করার জন্য ম্যাচে কোনো নাটকীয়তা দেখাতে পারেনি তারা। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 72 মিনিটে ব্যালন ডি'র জয়ী ওসমান দেমবেলে দলকে লিড এনে দেন। যোগ করার সময় তিনি ম্যাচে দ্বিতীয় গোলটি করেন। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে লড়বে। পরাগমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।